সর্বপ্রথম তুমি এই চ্যানেলটি দেখো, ভিডিও একটি কিন্তু সাবস্ক্রাইবার 43,000-এর থেকেও বেশি, ভিডিওতে ভিউজ 2 মিলিয়নের বেশি চলে গিয়েছে। এই চ্যানেলটা দেখো, সে মাত্র একটি ভিডিও আপলোড করেছে আর সাবস্ক্রাইবার 6,000-এর থেকেও বেশি, আর তার এই ভিডিওতে ভিউজ 2 লাখের কাছাকাছি চলে গিয়েছে। এত দ্রুত গ্রো হওয়া চ্যানেল ইউটিউবে শুধুমাত্র একটি দুটো নয়, বরং হাজারো এমন চ্যানেল রয়েছে। এই চ্যানেলটা দেখো, এটাকে দেখো, এটাও দেখো, এটাও দেখো, আর এটাও দেখো। এখন তোমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন জন্ম নেবে। 100+ ভিডিও আপলোড করলাম সম্ভব? ভাই আমার ভিডিও কবে ভাইরাল হবে? ভাই আমার ভিডিও কবে ভাইরাল হবে? আমার মন ভেঙে গেছে। 100+ ভিডিও আপলোড করলাম, ভালোভাবে এসইও করেছে হয়তো। ভাই আমার ভিডিও কবে ভাইরাল হবে? তুমি যতগুলো প্রশ্নই করো না কেন, আমার উত্তর শুধুমাত্র একটিই হবে, আর সেটা হলো ওয়েট। আগে এটা জেনে নাও যে তোমাদের জ্ঞান দেওয়ার আমি কে। আমি আরাফাত। যদি আমি সংক্ষেপে বলি তাহলে আমি এখন পর্যন্ত 2টি চ্যানেল সাকসেসফুলি রান করছি, আর এটা আমার নতুন চ্যানেল। তাই প্লিজ কেউ এটা মনে করবেন না যে ওর নিজের চ্যানেলেই তো ভিউজ নেই, সে আবার আমাদেরকে কি জ্ঞান দেবে। বলে রাখি যে সবার চ্যানেল শুরুতে 0ই থাকে। যাই হোক, আমি যখন এইসব ভাইরাল ভিডিও রিসার্চ করছিলাম তো এগুলোতে মেইন 3টি জিনিস দেখেছি, আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 3 নম্বরটি ছাড়া কোনো মায়ের লাল নেই যে ভিডিও ভাইরাল করে দেখাতে পারে, বা এটাও বলতে পারো এই অপশনটি ছাড়া কোনোভাবেই ভিডিও ভাইরাল হবে না। তুমি তোমার ভিডিও যতই এসইও করো না কেন, আর এটা বাংলাদেশে কোনো ইউটিউবার কখনো কাউকে বলে না। বাংলাদেশের যতগুলো ইউটিউবার টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখায় সবাই শুধু একটা কথাই বলে, টাইটেল ঠিক মতো দেখো, ডেসক্রিপশন এবং ট্যাগ ভালোভাবে ব্যবহার করো, থাম্বনেল ভালোভাবে ডিজাইন করো। তাদের বলি, ভাই আমি এই সব কিছুই করে দেখেছি, এর দ্বারা কোনো ভিডিও ভাইরাল হয় না ব্রো। এই সব কিছুর দ্বারা ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে যে এই ভিডিওর সঠিক অডিয়েন্স কারা, কিন্তু এর দ্বারা কখনো কোনো ভিডিওই ভাইরাল হয় না। এখন প্রশ্ন হলো, ভিডিও ভাইরাল হওয়ার কারণ কি বা কিভাবে করতে হয়? এর উত্তর জানতে হলে আমাদেরকে এই 3টি পয়েন্ট ভালোভাবে বুঝতে হবে। আর হ্যাঁ, কোনো পয়েন্ট স্কিপ করার ভুল মোটেও করবে না, কারণ সবগুলোই একে অপরের সাথে কানেক্টেড রয়েছে। প্রথমেই হলো ইউটিউব। ওয়েট, আমি জানি তুমি এখন কি ভাবছো, ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে। এটা না জানলে তুমি 3 নম্বর পয়েন্টটি ঠিকমতো বুঝতেই পারবে না। আর তাই ইউটিউব কিভাবে কাজ করে এটা বোঝানোর জন্য একটু সময় দাও ব্রো। প্রমিস করছি নতুন কিছু শেখাবো যেটা তোমার মাইন্ডসেটকে চেঞ্জ করে দিবে আর তোমার ইউটিউব চ্যানেলকে দ্রুত গ্রো হতে সাহায্য করবে। দেখো, ইউটিউব কাজ করে ইউটিউব অ্যালগরিদমের উপর, আর অ্যালগরিদম কাজ করে অডিয়েন্সের উপর, আর অডিয়েন্সের ডাটা আসে অডিয়েন্সের কাছ থেকে। এখন তুমি এটা বলতে পারো যে ইউটিউব অ্যালগরিদম আর অডিয়েন্সই অ্যালগরিদম। অডিয়েন্স বলো আর অ্যালগরিদম বলো, মনে করো দুইটা একই জিনিস। আর ভালোভাবে বোঝানোর জন্য আমি অ্যালগরিদম ওয়ার্ডটি ব্যবহার করছি। দেখো, অ্যালগরিদম 2 ধরনের ডাটা কালেক্ট করে। প্রথমত সে ক্রিয়েটরের ডাটা কালেক্ট করে, মানে তোমার আমার মতো যারা ভিডিও বানায় বা ভিডিও আপলোড করে। আর দ্বিতীয়ত ভিউয়ার্সের ডাটা কালেক্ট করে, মানে যারা আমাদের ভিডিওগুলো দেখে। প্রথমেই এটা জানা যাক যে অ্যালগরিদম ক্রিয়েটরের কোন কোন ডাটা কালেক্ট করে। ভিডিওটি কোন ভাষায়, ভিডিওটি কি বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য, ডেসক্রিপশনে কি লেখা হয়েছে, ভিডিওর টাইটেল কি, ভিডিওতে দেওয়া ট্যাগ টাইটেলের সাথে মিল আছে কিনা, ভিডিওতে কপিরাইট আছে নাকি, ভিডিওতে কোনো অ্যাডাল্ট ক্লিপ আছে কিনা, ভিডিও 60 সেকেন্ডের বেশি নাকি কম, ভিডিওর রেশিও কত, ভিডিওটি কোথা থেকে আপলোড করা হচ্ছে, তার আইপি অ্যাড্রেস কি, থাম্বনেইলের মধ্যে কোনো অ্যাডাল্ট কিছু নেই তো, ভিডিওর ক্যাটাগরি কি, ইত্যাদি ইত্যাদি। এখন জানা যাক ভিউয়ার্সের কোন কোন ডাটা অ্যালগরিদম কালেক্ট করে। কোন ভিডিওটি সম্পূর্ণ দেখেছে, কোন ভিডিওতে লাইক দিয়েছে, কোন ভিডিওতে কমেন্ট করেছে, তার সার্চ হিস্ট্রি কি, কোন চ্যানেলে বেশি সময় স্পেন্ড করেছে, কোন টাইপের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে, কি সার্চ করছে, আগে কোন কোন ভিডিও দেখেছে সে, এবং সে কোন ভাষার ভিডিও দেখছে, এমন আরো অনেক কিছু। এভাবেই দুই দিকের ডাটা কালেক্ট করার পর অ্যালগরিদম অনেক সহজে যে ভিডিওটি ভালো সেটা ওই অডিয়েন্সের কাছে পাঠায়, আর যে ভিডিওটি ভালো নয় সেটা ওই অডিয়েন্সের কাছে পাঠায় না। এখন প্রশ্ন হলো, ইউটিউব অ্যালগরিদম তো কোনো মানুষ নয়, তাহলে সে কিভাবে বুঝলো যে আমার ভিডিওটি ভালো নাকি খারাপ? এটা জানার আগে তোমাকে জানতে হবে অ্যালগরিদম কি বা সেটা কিভাবে কাজ করে। অ্যালগরিদম তোমার ভিডিওর কোয়ালিটি বা ইনফরমেশন দেখে না, অ্যালগরিদম দেখে ডাটা। তোমাকে আগে এটা জানতে হবে যে ইউটিউবের গোল কি। ইউটিউবের গোল হচ্ছে অডিয়েন্সকে যত বেশি সম্ভব ইউটিউবে আটকে রাখা, আর তাই সে সবসময় অডিয়েন্সকে সব থেকে বেস্টটাই দেখানোর চেষ্টা করে। যেটা আমি তোমাদের আগেই বলেছি যে ইউটিউব অ্যালগরিদম তো কোনো মানুষ নয় যে সে তোমার ভিডিও দেখেই বলে দিবে ভিডিওটি ভালো নাকি খারাপ। দেখো, ইউটিউব অ্যালগরিদম 1 বছরে 200 বারের থেকেও বেশিবার আপডেট হয়, কিন্তু তার মধ্যে মেইন 3টি জিনিস রয়েছে যেটা কখনোই আপডেট হয় না। প্রথমটি হলো সিটিআর, দ্বিতীয়টি হলো অডিয়েন্স রিটেনশন, আর তৃতীয়টি হলো ওয়াচ টাইম। ইউটিউব অ্যালগরিদম মোটামুটি এই
তিনটি জিনিসের উপরেই কাজ করে। আর এখন আমরা এই তিনটিকে একদম ডিটেইলে বোঝার চেষ্টা করব যে এগুলো কিভাবে কাজ করে। সিটিআর হোক, অডিয়েন্স রিটেনশন হোক কিংবা ওয়াচ টাইম। তুমি হয়তো এখনো পর্যন্ত এমন অনেক ভিডিও দেখেছো যারা বলে যে সিটিআর হাই করো, সিটিআর হাই করো, কিন্তু এই সিটিআরটা আসলে কি? সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রু রেট। সিটিআর এর মাধ্যমে ইউটিউব এটা জানতে পারে যে যখন তোমার ভিডিও অডিয়েন্সের সামনে পাঠানো হয় তো তারা ক্লিক করে নাকি করে না। একটা উদাহরণ দেই, মনে করো যে তুমি একটি ভিডিও ইউটিউবে আপলোড করলে আর ইউটিউব তোমার সেই ভিডিওটি 100 জনের কাছে পাঠালো, কিন্তু তোমার সেই ভিডিওটিতে মাত্র 8 জন মানুষ ক্লিক করেছে, তাহলে তোমার সেই ভিডিওর সিটিআর হবে 8/100 মানে 8%। এখন ধরো ইউটিউবের কাছে দুইটি আলাদা আলাদা ভিডিও আসলো, একটির সিটিআর 8% আর একটির সিটিআর 20%। এখন তুমিই বলো ইউটিউব সিটিআর এর উপর ভিত্তি করে কোন ভিডিওটি বেশি অডিয়েন্সের কাছে পাঠাবে? অবশ্যই 20% সিটিআর এর ভিডিওটি, কারণ এই ভিডিওটিতে মানুষ বেশি ক্লিক করেছে। এখন হয়তো তোমার মনের মধ্যে একটি প্রশ্ন ঘুরছে যে কত সিটিআর হলে ভিডিও ভাইরাল হবে? দেখো, ইউটিউব তো এক্স্যাক্ট কোনো নাম্বার দেয়নি, কিন্তু আমি যদি আমার রিসার্চের উপর ভিত্তি করে বলি তাহলে সাধারণত বেশিরভাগ ভিডিওর সিটিআর 2 থেকে 10% এর মধ্যেই থাকে। যদি তোমার নতুন চ্যানেল হয় তাহলে চেষ্টা করো যে তোমার ভিডিওর সিটিআর জন্য 8 থেকে 10% এর মধ্যে থাকে। আর হ্যাঁ, তোমার ভিডিও যত বেশি ভাইরাল হবে তত তোমার সিটিআর কমতে থাকবে। ভাইরাল ভিডিওর সিটিআর দেখে তুমি কখনোই ঘাবড়াবে না যে সিটিআর কম হয়ে গেল কেন। যাই হোক, সিটিআর তো ইমপ্রুভ করে নিলে, কিন্তু অডিয়েন্স রিটেনশনের খেলাটা অনেকটাই আলাদা। মনে করো যে তোমার ভিডিও 10 মিনিটের আর কেউ তোমার সেই ভিডিওটি মাত্র 5 মিনিট দেখলো, এরপর বের হয়ে গেল, তাহলে তোমার সেই ভিডিওটির অডিয়েন্স রিটেনশন হবে 5/10 মানে 50%। এখন বিষয় হলো তোমার সেই ভিডিওটি তো কেবলমাত্র 1-2 জন দেখবে না, তাই না? তো মনে করো যে তোমার ভিডিওটি 10 জন দেখলো, এর মধ্যে 3 জন 10 মিনিট পুরোটাই দেখলো আর বাকি 7 জন তোমার সেই ভিডিওটি মাত্র 2 মিনিট করে দেখে বের হয়ে গেল বা স্কিপ করে গেল। এখন ইউটিউব তোমার ভিডিওর অডিয়েন্স রিটেনশন বের করার জন্য 3-কে 10 দিয়ে গুণ দেবে মানে 30% আর 2-কে 7 দিয়ে গুণ করবে মানে 14%। টোটাল 44/100 মানে তোমার অডিয়েন্স রিটেনশন হবে 44%। যত বেশি অডিয়েন্স রিটেনশন হবে তোমার ভিডিও তত বেশি ভাইরাল হবে। একই রুলস, ওই একটাই, ইমপ্রুভ করো। কারণ ইউটিউব কোনো স্পেসিফিক নাম্বার দেয়নি যে 40% এর মধ্যে ভিডিও ভাইরাল হবে নাকি 60%। কিন্তু আমি যদি আমার রিসার্চের উপর ভিত্তি করে বলি তাহলে প্রথম 24 ঘন্টার মধ্যে তোমার অডিয়েন্স রিটেনশন 40 থেকে 45% হলেই বেশি ভালো হয়। যদি তোমার ভিডিওর অডিয়েন্স রিটেনশন এর থেকে কম হয় তাহলে ব্রো, তোমার ভিডিওকে ইমপ্রুভ করতে হবে। অডিয়েন্স রিটেনশন কম হওয়ার কারণ হলো তুমি তোমার ভিডিওর মাধ্যমে কাউকে ভ্যালু দিতে পারছো না। যদি তুমি ব্লগ অথবা কমেডি চ্যানেল দেখো তাহলে দেখবে যে তাদের চ্যানেলের অডিয়েন্স রিটেনশন 60 থেকে 80% পর্যন্ত পৌঁছে যায়, কারণ সেগুলো দেখে মানুষ অনেক মজা পায়, তাই তারা ভিডিওগুলো বারবার দেখে। সেখানে আমাদের ক্যাটাগরির চ্যানেলে 40% অডিয়েন্স রিটেনশন নিয়ে আসা অনেক টাফ হয়ে যায়। আর তুমি এটা ভালো করেই জানো যে এমনটা কেন হয়, কারণ টিউটোরিয়াল ভিডিওগুলো নতুন মানুষ বেশি দেখে, তাই এর অডিয়েন্স রিটেনশন কম থাকে। যত বেশি তোমার ভিডিও নতুন মানুষের কাছে পৌঁছাবে তত বেশি তোমার অডিয়েন্স রিটেনশন কমতে থাকবে। আরেকটি বিষয়, ভিডিও যত বেশি বড় হবে অডিয়েন্স রিটেনশন ততটাই কম হবে। 2 মিনিটের ভিডিওতে তুমি 70% অডিয়েন্স রিটেনশন অনেক সহজেই নিয়ে আসতে পারবে, আর সেখানে 30 মিনিটের ভিডিওতে 30% অডিয়েন্স রিটেনশন আনতে গেলে তোমার হাওয়া বের হয়ে যাবে। বিশেষ করে পডকাস্ট ভিডিওগুলো যেগুলো 1 থেকে 2 ঘন্টার হয়ে থাকে সেগুলোর 20% অডিয়েন্স রিটেনশনও আসে না। সিটিআর এবং অডিয়েন্স রিটেনশনের তো কোনো রুলস নেই যে ঠিক কত পরিমাণে সিটিআর এবং অডিয়েন্স রিটেনশন হলে তোমার ভিডিও ভাইরাল হবে। তবে হ্যাঁ, তোমার দ্বারা যতটুকু সম্ভব হয় এটাকে প্রতিটা ভিডিওতে ইমপ্রুভ করার চেষ্টা করো। কিছুক্ষণ আগে আমি তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম যেখানে অডিয়েন্স রিটেনশন 44% ছিল আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন ছিল বা অ্যাভারেজ ওয়াচ টাইম ছিল 4.4 মিনিট। এটা যত বেশি হবে তোমার ভিডিও ততটাই রেজাল্ট দিবে বা ভালো পারফরমেন্স দিবে। আর এটাই সব থেকে ইম্পর্টেন্ট, যে কোনো ভিডিওকে ভাইরাল করার জন্য এটাকে কিভাবে ইনক্রিজ করতে হয় তোমরা 3 নম্বর পয়েন্টে জানতে পারবে। শুধু এতটুকু মনে রাখো যে কোনো ভিডিও ভাইরাল করার জন্য ইউটিউব অ্যালগরিদম এই 3টি ফ্যাক্টরই দেখে। অ্যালগরিদম কি, কিভাবে কাজ করে এটা তো বুঝে গিয়েছো, কিন্তু তুমি যদি এই 2টি পয়েন্ট মিস করো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমার ভিডিওর ভিউজ 10 থেকে 20টায় গিয়ে থেমে যাবে। যদি তুমি মাত্র 10 থেকে 20টা ভিউজ চাও তাহলে এখানেই স্কিপ করে বের হয়ে যেতে পারো। আর যদি তুমি তোমার ভিডিও ভাইরাল করতে চাও তাহলে তোমাকে বাকি ফ্যাক্টরগুলো ভালোভাবে বুঝতে হবে বা জানতে হবে। দ্বিতীয়টি হলো এডিটিং। যদি তুমি তোমার ভিডিও সঠিকভাবে এডিট না করো তাহলে ভাইরাল হওয়ার মিথ্যা স্বপ্ন দেখা বন্ধ করো, কারণ এডিটিং ছাড়া একটি ভিডিও মেকআপ ছাড়া একটি মেয়ের মতোই। তুমি যদি ভিডিও সঠিকভাবে এডিট না করো তাহলে তো তোমার ভিডিও বোরিং হয়ে যাবে, তাই না? তোমার এটা জানা দরকার যে এখনকার সময়ে মানুষের মন অনেক দ্রুত পরিবর্তন হয়ে যায়, মানুষের ধৈর্য ক্ষমতা অনেক কম হয়ে গিয়েছে, তাই তোমাকে তোমার এডিটিং এর মাধ্যমেই মানুষকে তোমার ভিডিওতে আটকিয়ে রাখতে হবে। আমি তোমাদের কিছু ভিডিও এডিটিং টিপস বলি যা আমি আমার ভিডিওতে অ্যাপ্লাই করি। প্রথমটি হলো ভয়েস। তোমার ভিডিওর প্রতিটা পার্ট অনেক ইম্পর্টেন্ট, কিন্তু ভয়েস সব থেকে বেশি ইম্পর্টেন্ট।
তাহলে অ্যাডোবি পডকাস্টের মতো এআই ব্যবহার করে তুমি তোমার ভয়েসের নয়েজ রিমুভ করতে পারো, যা অনেক সহজ। শুধু তোমাকে এই ওয়েবসাইটে আসতে হবে এবং একটা অ্যাকাউন্ট বানিয়ে তোমার কাঙ্ক্ষিত ভয়েস আপলোড করতে হবে। বাস, দেখবে সে কিছু সময়ের মধ্যে তোমার ভয়েস একদম প্রফেশনাল বানিয়ে দিয়েছে। দ্বিতীয়টি হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে বোরিং ভয়েসকে ইন্টারেস্টিং বানাতে সবথেকে বেশি রোল কার থাকে, তাহলে আমি নির্দ্বিধায় উত্তর দেব ভয়েসের সাথে মানানসই একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক। দেখো ব্রো, ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া একটি ভয়েস আর লবণ ছাড়া তরকারি দুইটাই সমান। এখন তুমি বলতে পারো যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবো? এর জন্য ইউটিউব আছে, তো শুধু ব্যবহার করা জানতে হবে। সার্চ বারে গিয়ে লেখো ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক, তারপর ডান পাশের ফিল্টার অপশনে ক্লিক করে ক্রিয়েটিভ কমন্স সিলেক্ট করে নাও। বাস, যেটা তোমার ভালো লাগে এখন সেটা ডাউনলোড করে ফেলো। তৃতীয়টি হলো ট্রানজিশন এমন একটি দুর্দান্ত জিনিস যা তুমি কল্পনাও করতে পারবে না। মুভির টিজারগুলো দেখলেই বুঝতে পারবে। টিজারগুলোতে এমনভাবে ট্রানজিশন ব্যবহার করা হয় যেন ফ্লপ মুভিকেও টিজারের মাধ্যমে হিট বানিয়ে দেয়। যাই হোক, তোমরা চেষ্টা করবে প্রতি 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে একটি ট্রানজিশন ব্যবহার করতে, কারণ যত বেশি সিন চেঞ্জ হবে মানুষ তত বেশি তোমার ভিডিওর সাথে কানেক্ট হবে। 4 নম্বরটি হলো সাউন্ড ইফেক্ট। দেখো প্রো, এটা ছাড়া তোমার ভিডিও একটা বোবা মানুষের মতো। তোমার যে টপিকেরই ভিডিও হোক না কেন, সাউন্ড ইফেক্ট ছাড়া ভিডিওতে মজাই আসবে না। যদি আবার এটা অতিরিক্ত ব্যবহার করা হয় তাহলে অনেক খারাপ শোনাবে বা তোমার ভিডিওটিকে সিনেম্যাটিক বানাতে গিয়ে খ্যাত মার্কা বানিয়ে ফেলবে। সঠিক জায়গায় সঠিক সাউন্ড ইফেক্ট ব্যবহার করো। 5 নম্বরটি হলো কি ফ্রেম, ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল টুল ফর এডিটিং। এটা ছাড়া তুমি তোমার ভিডিওকে ইচ্ছামতো কখনোই এডিট করতে পারবে না। এডিটিং এর মধ্যে সব থেকে বেশি এই টুলটিই ব্যবহার করা হয়। ওকে, তুমি যদি এই সব কিছুই করে ফেলো তাহলে তোমার ভিডিও 50% ভাইরাল হয়ে গেছে। কিন্তু 3 নম্বর পয়েন্টটি ছাড়া তুমি যতই সিনেম্যাটিক এডিট করো না কেন, এটা ছাড়া না তো তোমার সিটিআর বাড়বে, না অডিয়েন্স রিটেনশন বাড়বে, না ওয়াচ টাইম বাড়বে, আর না ভিডিও ভাইরাল হবে। তৃতীয়টি হলো স্টোরি টেলিং, মানে যে কোনো গল্পকে গুছিয়ে বলা। তুমি হয়তো ছোটবেলার গল্পের কথা ভাবছো, বরং আমি তোমাদের এমন একটা গল্পের কথা বলছি যেটা বড় বড় ইউটিউবার শুনিয়ে অডিয়েন্সকে নিজের দিকে টেনে নেয়। স্টোরি টেলিং এমন একটি জিনিস, এটা অনেক জায়গায় ব্যবহার হয়। যারা মুভি বানায় মুভিকে হিট করার জন্য ব্যবহার করে, বিজনেসম্যান তার প্রোডাক্ট সেল করার জন্য ব্যবহার করে, ইউটিউবার তাদের ভিডিও ইন্টারেস্টিং বানাতে ব্যবহার করে, ম্যাজিশিয়ান মানুষের মাইন্ড রিড করার জন্য ব্যবহার করে, কমেডিয়ান মানুষকে হাসাতে এর ব্যবহার করে। স্টোরি টেলিং আসলে অনেক বড় একটি আর্ট, যেটা বলে শেষ করা যাবে না। এটা সত্য যে তুমি একদিনে স্টোরি টেলিং শিখতে পারবে না, কিন্তু আগে তো সেটা জানতে হবে, তারপর ধীরে ধীরে চেষ্টা চালিয়ে যেতে হবে। দেখবে একসময় তুমিও এই বিষয়ে মাস্টার হয়ে গেছো। এখন তুমি আমাকে একটা কথা বলো, তুমি বড় বড় ইউটিউবারের ভিডিও এত সময় ধরে কেন দেখো? তুমি কি এর উত্তর জানো? এর উত্তর হলো স্টোরি। ইউটিউব অ্যালগরিদম অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু সে এখনো দুইটি জিনিস চায়। সেটা হলো ক্রিয়েটর এমন কিছু বানাক যেটা দেখে মানুষ ক্লিক করে এবং সেই ভিডিওটি দেখার জন্য পাগল হয়ে যায়। যদি ভিডিওতে ক্লিক করাতে হয় তাহলে তোমার ভিডিও আইডিয়া ইউনিক হতে হবে এবং অ্যাট্রাকটিভ থাম্বনেল ও টাইটেল থাকতেই হবে। আর যদি তোমার ভিডিও অডিয়েন্সকে সম্পূর্ণ দেখাতে হয় তাহলে তোমার ভিডিওতে ভালো মানের এডিটিং এবং স্টোরি টেলিং থাকতেই হবে। আবারও বলি, স্টোরি টেলিং নিজেই নিজের মধ্যে অনেক বড় একটি বিষয়, যা অল্প সময়ে বোঝানো সম্ভব নয়। এই বিষয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও বানাবো। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো স্টোরি টেলিং ইনফো ফ্লেয়ার। আর যদি তুমি নতুন চ্যানেল খুলে ইউটিউবার হতে চাও তাহলে এই ভিডিওটি দেখো। তোমাদের সাথে সেখানেই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।